একটা বিষয় সর্বদা স্মরণ রাখা দরকার, আমাদের জিন্দেগির মূল্যের মূল ভিত্তি হলো দ্বীন এবং ইসলাম। এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি হয়ে দুদিন পর আবার পোকামাকড়ের খাদ্য হবে, মাঝখানেও প্রত্যেকের শরীরের মধ্যে নাপাকি বহন করে চলছে। তো এই যে শুরুতেও উল্লেখযোগ্য কিছু ছিলাম না, আগামীতেও দুনিয়ার বিবেচনায় দেখলে, বস্তুর বিবেচনায় দেখলে উল্লেখযোগ্য কিছু থাকবো না। হয়তো এখন থেকে কিছুকাল পর আমাদের নাম স্মরণ করার মতো লোক জমিনে খুঁজে পাওয়া যাবে না। মাঝখানে আমি আপনি দামি হব কি দিয়ে? দুনিয়াতে হাইওয়ানের তো অভাব নাই, প্রাণী তো অনেক, মানুষও প্রাণ বিশিষ্ট। আর প্রাণ বিশিষ্ট শুধু মানুষ না, এর বাইরেও বহু জীবজন্তু আছে। তো এত এত জীবজন্তুর ভিড়ে মাঝখানে আমি আপনি দামি হব কিভাবে? রব্বুল আলামিন তো জানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে, কিন্তু এরপর আমি আবার তাকে ফিরিয়ে দিয়েছি সবচেয়ে নিম্নের অবস্থানে। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে, আমি আল্লাহ তাদেরকে নিকৃষ্ট অবস্থানে ঠেলে দেই নাই, বরঞ্চ সৃষ্টিও করেছে যেমন উত্তম গঠনে, তাদেরকে রেখেছি উত্তম অবস্থানে। তো আমি আপনি যদি রব্বুল আলামিনের কাছে দামি হতে চাই, আমাদের একমাত্র পুঁজি, একমাত্র সম্বলের নামই হলো দ্বীন এবং ঈমান। রব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন, ওয়াতাজাওয়াদু। বান্দা আখিরাতের সফরে যে বের হবা, তো সফরে তো কেউ খালি হাতে বের হয় না, পাথেও নিয়ে নাই। পাথেও ছাড়া কেউ কখনো সফরে বের হয় না। তোমরা যে এত দীর্ঘ এক সফরে বের হচ্ছ, তোমরাও পাথেও সংগ্রহ করে নিও। কিন্তু কোন পাথেও সংগ্রহ করবেন? কবরে কি নিয়ে গেলে আপনার কাজ হবে? পয়সা নিয়ে গেলেও কাজ হবে না, সেখানে বিদ্যুতের লাইন দিলেও কাজ হবে না, দামি বাড়ি গাড়ি নারী মোবাইল কিছু নিয়ে গেলে কোনো কাজ হবে না। আল্লাহ বলে দিচ্ছেন যে যেই পাথেও সংগ্রহ করলে তোমাদের আগামী দিনের সফর সুন্দর হবে, সেই পাথেওর নামও আমি আল্লাহ বলে দিচ্ছি, ফাইন্না খায়রা জাদ আত-তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। সর্বোত্তম পাথেওর নাম হলো তাকওয়া। তোমরা আমাকেই ভয় করো হে জ্ঞানের অধিকারীরা। তার মানে আমাদের আখিরাতের সফরের মূল সম্বলই হবে তাকওয়া। আমাদের ইবাদতগুলোর মূল প্রতিপাদ্য বিষয় তাকওয়া। রমাদানুল মুবারকে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, এই যে রমাদানের রোজাকে আল্লাহ ফরজ করেছেন কেন, তিনিও জানিয়ে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়ার অধিকারী হতে পারো, তাকওয়া হাসিল করতে পারো। তো মূল আলাপ এটা যে আমার জীবন দামি হতে চাইলে দ্বীন আমার লাগবেই, ঈমান আমার লাগবেই, ইসলাম আমার লাগবেই। যেমন আমি যদি আলোকিত হতে চাই, কি লাগবে? আমার আশপাশে কোথাও বাতি লাগাতে হবে, অথবা যেখানে বাতি আছে এর কাছাকাছি যেতে হবে। আলোর কাছে যদি না যাই, আলোকিত হব কিভাবে? আকাশেও সূর্য নাই, চন্দ্রও নাই, কোনো বাতির ব্যবস্থাও নাই, তাহলে আমি আলোকিত হব কিভাবে? দুনিয়ায় যেই আলো আমার উপর পড়বে, ওই আলোয় আমিও আলোকিত হয়ে যাব। তো একইভাবে আমি যদি দামি হতে চাই রবের কাছে, তাহলে দামি হব কিভাবে? দামি হতে চাইলে আমাকে একটা জিনিস আঁকড়ে ধরতে হবে, না হলে যারা জাহান্নামে যাবে তারাও তো দেখতে মানুষই, যারা আল্লাহর গজবের মধ্যে পড়ে যাবে তারাও তো দেখতে মানুষই। এই যে ইহুদিদের নামই হলো গজবগ্রস্ত জাতি। সূরা ফাতিহা সর্বশেষ আয়াতে নিয়মিত আপনারা পড়েন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো গজবগ্রস্ত জাতি যাদের নাম হয়ে গেল, দেখতে শুনতে তারাও তো আমাদের মতো মানুষই। তো দেখতে মানুষ হলে কি হবে? বাস্তবে আল্লাহর দৃষ্টিতে তারা তো মানুষ না, অমানুষই বটে। তো মানুষ দেখতে মনে হওয়ার পরও অমানুষ হলো কিভাবে? কারণ দ্বীন যার ভেতরে আসে নাই, উল্টো দ্বীনের দুশ্মনের খাতায় নাম লিখিয়েছে। জমিনের বুকে দেখতে তারা যত সুন্দরী লাগুক না কেন, আল্লাহর দৃষ্টিতে তার মতো তুচ্ছ দ্বিতীয় কিছু হতেই পারে না। যার কারণে রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে একটা কুত্তারও ফেলবেন না, একটা শুয়োরেরও ফেলবেন না। এমন কোনো হাদিস কারো জানা থাকলে আমাকে বলেন যে হুজুর, অমুক জাতের কুত্তারে আল্লাহ ধরে ধরে জাহান্নামে ফেলে দিবে, তমুক অঞ্চলে শুয়োরগুলোকে ধরে ধরে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে। এমন কোন আয়াত বা হাদিস কারো জানা আছে? তো যেই মানুষগুলো কিয়ামতের ময়দানে চিরস্থায়ী জাহান্নামী হবে, ওরা তো কুকুরের চাইতে অধম, ওরা তো শূকরের চাইতে অধম। কোরআনে তো আল্লাহ এমনি বলেন নাই, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো সমস্ত মাখলুকের মধ্যে, কুল কায়নাতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। তা আমি আপনি যদি চাই নিকৃষ্ট না হতে, বরং উৎকৃষ্ট হতে, তাহলে একটা জিনিস আঁকড়ে ধরা লাগবে, সেই জিনিসের নাম দ্বীন, সেই জিনিসের নাম ইসলাম,
সেই জিনিসের নাম ঈমান। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি নিজেকে অভিমুখী করলাম ওই আল্লাহর দিকে যিনি সবগুলো আসমানও সৃষ্টি করেছেন, জমিনও সৃষ্টি করেছেন, আর আমি শিরিককারীদের অন্তর্ভুক্ত না। এই এক নম্বর বিষয় যদি বুঝে থাকেন, লম্বচর আলাপ করব না, রাত যেহেতু গভীর হয়েছে, শুধু কয়েকটা পয়েন্ট ধরিয়ে দিয়েই মূল আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। এক নম্বর এই বিষয়ের সাথে তো আমরা সবাই একমত যে আমরা যদি দামি হতে চাই, ইসলামকে আঁকড়ে ধরা লাগবেই লাগবে। সবাই একমত? এই ইসলামকে আঁকড়ে না ধরে জগতে যে যাই আঁকড়ে ধরুক না কেন, এমনকি অন্য ধর্ম যেগুলো আছে জগতে, এগুলোকে এমনভাবেও যদি আঁকড়ে ধরে যে ওই ধর্মের গুরু হয়ে গিয়েছে, ওই ধর্মের একেবারে কেন্দ্রীয় নেতা হয়ে গিয়েছে, আপনাদের দৃষ্টিতে ওই ব্যক্তি জান্নাতি হবে না জাহান্নামী হবে? এমনকি সারা জীবন যদি বৈরাগী হয়ে কাটায়, সন্ন্যাসী হয়ে কাটায়, বিয়ে শাদী করে নাই, গোশত জীবনে খায় নাই, নিরামিষাসী হয়ে থেকেছে, দুনিয়ায় বহুত কষ্ট করেছে, হয়তো পয়সাও ছিল না, অভাবে তার দিন কেটেছে, অথবা দুনিয়ায় হয়তো মানুষের কিছু টুকটাক সেবাও করেছে, কিন্তু আখেরাতে রব্বুল আলামিন কি তাকে মাফ করে জান্নাতে দেবেন নাকি জাহান্নামে ফেলবেন? এখানে ইমোশনের কোনো জায়গা নেই। কেউ যদি বলেন কেন আল্লাহ কি চাইলে পারে না তাকে ধরে জান্নাতে দিতে, আমি বলবো ভাই, আল্লাহ পারে, এটা আল্লাহর একটা গুণ। আর আল্লাহ সদা সর্বদা সত্য বলেন, কখনো মিথ্যা বলেন না, এটাও আল্লাহর আর একটা গুণ। তো আল্লাহর গুণ মানলে সবই মানা লাগে, একটা মানবা আর একটা মানবা না, এমন হলে তোমাকে মুমিনই বলা যাবে না। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহর জাতের উপর ঈমান এনেছি, আল্লাহ সবগুলো নামের উপর ঈমান এনেছি, আল্লাহ সবগুলো সিফাত মানে গুণের উপর ঈমান এনেছি। তা আল্লাহ সব পারে এটা যেমন মানি, আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে কোনোদিন জান্নাতে দেবে না এটাও মানি। কারণ আল্লাহর কোরআনে আল্লাহ যা বলেছেন সব সত্য বলেছেন, একটাও মিথ্যা বলেন নাই। তা আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরক করবে আল্লাহর সাথে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ জান্নাতকে হারাম করে দেবেন চিরতরে তার উপরে। ওয়া মাওয়াহুন নার, তার একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিল যালিমিন মিন আনসার, তার কোনো সহযোগী থাকবে না, না কোনো নবী, না কোনো ওলি, না কোনো আলেম, না কোনো মুজাহিদ, না কোনো শহীদ, কেউ তার সহযোগিতা করতে পারবে না, না সুপারিশ করে, না অন্য কোনো তরিকায়। এই সমস্ত জালেমদের একমাত্র ঠিকানা জাহান্নাম। এটা বলেছেন কে? কিসের আয়াত? কোরআনের আয়াত। সহিহ বুখারীর হাদিসও না, সহিহ মুসলিমের হাদিসও না, কোরআনের আয়াত। তার মানে দুর্বল ভাবার কোনো অবকাশও নাই। এরকম আয়াত যে একটাই আছে তা না, একাধিক জায়গা আল্লাহ জানিয়েছেন এই বাস্তবতা। এখন কেউ যদি বলে যে না ধর্ম একটা মানলেই হলো, ওরাও কি কষ্ট কম করে নাকি, ওরাও ধ্যান করলে, সাধনা করলে একদিন না একদিন ওদের ধর্ম অনুসারে জান্নাতে যাবে, স্বর্গে যাবে, এমন কথা যদি কেউ বলে ও বেঈমান হয়ে যাবে।